হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? এই যে দেখছেন, এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি। সেফটি ট্যাঙ্কির হচ্ছে আপনার ব্লক। এটা হলো ব্লকগুলো। সামনে সেফটি ট্যাঙ্কি হচ্ছে, একটা হচ্ছে এটা হচ্ছে বড় একটা সেফটি ট্যাঙ্কি, আর এখানে মিডিলে সব সেফটি ট্যাঙ্কি। এগুলো কিন্তু খুবই বিপজ্জনক একটা ট্যাঙ্কি। এগুলো সাধারণত এর মধ্যে যখন শাটারিং খুলতে যায় তখন দেখা যায় যে অনেক মানুষ মৃত্যুবরণ করে, অনেকে উঠাইতে যেয়ে এটা মৃত্যুবরণ করে। দেখেন, এর মধ্যে পানি জমে গেছে, হাউস ফুল হয়ে গেছে, পানি জমে গেছে, এটাতেও পানি জমে গেছে, এটাতেও পানি জমে আছে। এটা হালকা পানি। কিন্তু এই সেফটি ট্যাঙ্কির মধ্যে যখন হলো আপনার কাঠ, বাঁশ, সিমেন্ট, তারপরে হচ্ছে আপনার পাতা, বিভিন্ন রকম ময়লা পড়ার কারণে সেফটি ট্যাঙ্কিতে এক ধরনের গ্যাস তৈরি হয়, যে গ্যাসটার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস। যখন একজন ব্যক্তি শাটারিং খুলতে যায় তখন ওই ব্যক্তি আগে মাথা ঘুরে পড়ে যায়, যে আবার উঠাইতে যায় ওনাকে ওঠানোর সময় অমনি সেও পড়ে যায়। এভাবে একের পর এক যেই নামে সেই মারা যায় ওই কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে। তাই সেফটি ট্যাঙ্কি হলো খুবই বিপজ্জনক একটা ট্যাঙ্কি। এখানে যখন কোনো কাজ করবেন অবশ্যই ভেবে চিন্তে, এবং আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাকে বলবো যে কিভাবে সেফটি ট্যাঙ্কির ভেতরে নামতে হয় এবং সেফটি ট্যাঙ্কির এই মরদ ফাঁদ থেকে কিভাবে বের হওয়া যায়, এবং এই শাটারিংয়ের কাঠগুলো কিভাবে খুলতে হয় এগুলো আমি সব দেখাই দিব। এখানে তিনটা পাশাপাশি নতুন ট্যাঙ্কি, কিন্তু এখানে কার্বন মনোক্সাইড গ্যাসটা তৈরি হয় হচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যে কার্বন মনোক্সাইড গ্যাসটা তৈরি হয়। আর গ্যাসটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন প্রকার বিপজ্জনক রাস্তা তৈরি হয় মৃত্যুবরণ করার জন্য। এখানে খুব বিপজ্জনক একটা বিষয়। আমি সচেতনামূলক আপনাদের কিছু জিনিস শেখাই দিব, কিভাবে এখান থেকে আপনার শাটারিংয়ের কাঠ কিভাবে খুলতে হয় এবং ওর মধ্যে নিরাপদে কিভাবে আপনি বের হয়ে আসবেন, এগুলো আমরা সামনের দিন আপনাদের শিখাই দেব। ভালো থাকবেন।